আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিস সারিকা, কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের হচ্ছে তোড়জোড়ভাবে নাস্তাটা রেডি করতে হয়, কারণ বাচ্চাদের স্কুল থাকে, আরও বিভিন্ন কাজ থাকে। আজকেও ব্যতিক্রম না, আজকেও আমি হচ্ছে সকালে নাস্তাটা তৈরি করে নিতেছিলাম। আজকে সকালে নাস্তার পরে হচ্ছে আমরা বাসায় সবাই মিলে হচ্ছে পিঠা উৎসব করব, এজন্য মাংসটাকেও ভিজিয়ে নিচ্ছিলাম। আর এখানে চাল ভিজানো হয়েছে, চালগুলো হচ্ছে একটু ভিজে গেলে দেন হচ্ছে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে আমরা এটাকে ব্লেন্ডার করব। আজকে বাচ্চারা খুব বায়না করতেছিল, ওরা হচ্ছে পিঠা খাবে, আর ওদের প্রতিটা আবদারই হচ্ছে আমার শাশুড়ি মা পূরণ করতে চেষ্টা করে। আর আমি হচ্ছে আমার বিভিন্ন কাজগুলো সেরে নিতেছিলাম। এখানে হচ্ছে মাংস ভিজিয়ে দেন হচ্ছে চাল ভিজিয়ে এখানে চলে আসছে আমি ইয়ামিনের জন্য একটা পুডিং বানাতে। পুডিংটা বানানো শেষ করে আমি হচ্ছে একটু ফ্রিজিং করতেছিলাম। আমি হচ্ছে ফার্স্ট টাইম ইয়ামিনের জন্য বানালাম। আর এখানে ফ্রিজিং করতে এসে আমি হচ্ছে আলু পেঁয়াজগুলো কেটে নিতেছিলাম, যেহেতু আজকে হচ্ছে মাংসটা রান্না করব আমরা হচ্ছে যেহেতু পিঠা দিয়ে খাবো, সেক্ষেত্রে একটু ঝোলঝোল করে রান্না করব। আর পিঠার সাথে কিন্তু আলুটা হচ্ছে বেশ ভালো লাগে খেতে, এই জন্য বেশ পরিমাণে একটু আলুও দিয়ে দিতেছিলাম। আর আমি চালটাকে একটু সুন্দরভাবে ধুয়ে নিব এখন। চালটা অনেক সুন্দর করে ক্লিন করে দেন হচ্ছে ব্লেন্ডার করব। আর আজকে প্রায় 4 দিন পরে রোদ উঠলো, আজকে রোদটা দেখে খুবই ভালো লাগতেছিল, মানে মনটা হচ্ছে খুব ফ্রেশ লাগতেছিল। বৃষ্টি কিন্তু ভালো লাগে, কিন্তু বাচ্চা যাদের বাসায় আছে তাদের হচ্ছে খুব বিপদ হয়ে যায় বৃষ্টি আসলে। আমি আমার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতেছিলাম, আর এসে দেখি আমার বড় যা হচ্ছে চালগুলোকে ব্লেন্ডার করে ওনারা হচ্ছে পিঠা বানায় ফেলতেছে। আমি এসে দেখি ওনারা হচ্ছে চাল ব্লেন্ডার করে দেন হচ্ছে মাংসও বসায় দিছে, পিঠাও বানায়ও ফেলতেছে। এই কাজগুলো হচ্ছে আমার বড় যা খুব ভালো পারে, এজন্য উনি হচ্ছে এই কাজগুলো করে। আমি হচ্ছে ঘরের অন্যান্য কাজগুলো করতেছিলাম, ওগুলো সেরে এসে দেখি অনেকগুলো পিঠা হচ্ছে তারা বানিয়ে ফেলছে। আর মাটির চুলাতে হচ্ছে মাংস বসায় দিছি, কারণ আজকে আমাদের প্রতিটা জিনিসই কিন্তু গ্যাসে রান্না করার কথা ছিল। আর হচ্ছে বাসার সবাই বলতেছে যে মাটির চুলায় নাকি খুব মজা হয় গরুর মাংস, এই জন্য মাটির চুলাতেই হচ্ছে বসানো হয়েছে। আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিতেছিলাম, তো এটা কিন্তু আমার বড় যাই হচ্ছে বসাইছে। দেন হচ্ছে আমার ছোট ননদের জন্য আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব। ও যেহেতু একটু অসুস্থ, ও হচ্ছে ঝাল খেতে পারবে না, এই জন্য ঝাল ছাড়া ওর জন্য একটু মুরগির মাংস রান্না করতেছিলাম। আমরা খাবো হচ্ছে গরুর মাংস, ও খাবে হচ্ছে মুরগির মাংস, এই জন্য হচ্ছে ওর জন্য একটু আলাদা করে আমরা হচ্ছে ঝাল ছাড়া রান্না করতেছিলাম। এগুলো হচ্ছে ওর আইটেম ছিল। এখানে কিন্তু বেশ অনেকগুলো পিঠা বানানো হয়েছে। তোমরা কে কে এসব পিঠা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবা না। আমাদের বাসার সবাই কিন্তু এই পিঠাগুলো খেতে খুব বেশি পছন্দ করে। আর আমরা কিন্তু সবসময় হচ্ছে দুপুরবেলায় পিঠা খাই। আমাদের বাসার সবাই হচ্ছে দুপুরবেলায় পিঠা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমার শাশুড়ি মা হচ্ছে যখনই পিঠা বানাবে তখনই হচ্ছে দুপুরে বানায়। আচ্ছা, আর একটা কথা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর আমার ভিডিওগুলো তোমরা কে কোত্থেকে দেখতেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। এখানে কিন্তু মাংস হচ্ছে 2 রকম ভাবে রান্না করতেছিলাম আমরা। প্রায় কিন্তু আমাদের মাংসগুলো রান্না করা শেষ, এটা আমরা হচ্ছে বেড়ে নিতেছিলাম, আমরা কিন্তু এখন খাবো। গরুর মাংসটা কিন্তু প্রায় হচ্ছে রান্না করা শেষ। এই দেখো আমরা কিন্তু বাচ্চাদেরকে খাবার দিয়েও দিয়েছি, এই জন্য অর্ধেকটা মাংস হচ্ছে খালি হয়ে গেছে। আর এখন যে পিঠাগুলো বানাবো এগুলো কিন্তু আমি বানাচ্ছিলাম, মানে আমি এই ফার্স্ট টাইম হচ্ছে পিঠা দিচ্ছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তোমরা হচ্ছে দেখতে পাবা ভিডিওতে। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, সেক্ষেত্রে আমাদের কাজে কোনো প্রবলেম হয় না, একজন না একজন হচ্ছে আমাদের কাজগুলো সবাই মিলে ঝিলে আমরা করে ফেলি। মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা হচ্ছে দেখবা। আমি হচ্ছে এখানে তরকারিতে ঝোল দিয়ে দিতেছি, ওর জন্য একটু ঝোলঝোলই রাখবো, কারণ হচ্ছে ও যেহেতু পিঠা খাবে এই জন্য একটু ঝোল করেই রাখবো আমরা। আর আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, এই জন্য কিন্তু আমরা সবাই হচ্ছে খুব মজা করে আজকের দিনটাকে পালন করতেছিলাম। আর খুব মিস করতেছিলাম তাহিদের বাবাকে। তাহিদ হচ্ছে ওর বাবাকে ভিডিও কল দিয়ে পিঠাগুলো দেখাচ্ছিল, এই আর কি একটু দুষ্টামি করতেছিলাম আমরা সবাই মিলে। এই তো এখানে হচ্ছে রান্না করা শেষ, আমরা হচ্ছে আমার ননদের খাবারটা বেরিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি খাচ্ছিলাম গরুর মাংস দিয়ে। গরুর মাংস দিয়ে এই পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগে, ঝাল ঝাল মাংস দেন হচ্ছে পিঠা। তোমরা কে কে এভাবে খাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।